আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে পাঠাইয়া দিবে, তারা সবাই জাহান্নামে চলে যাবে। তৃতীয় শ্রেণীর মানুষদেরকে বলতে থাকবে, ও বান্দারা আহসানু আমাল, তোমার আমলের হিসাবগুলো দাও। ওই মানুষগুলো বলতে থাকবে, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যেদিন থেকে দুনিয়াতে আসছি সেদিন থেকে আল্লাহ আমার মা বলছে, আমার বাবা বলছে, আমার আত্মীয় স্বজন বলছে, আমার ওজনেও চেনে নাকি টাকা গেছে। আমি যে বালেক হয়ে গেলাম, আল্লাহ আমি সপ্তাহে একদিন কাজ করতে পারতাম আর 6 দিন বসে থাকতাম। আমার শরীরে রোগ ছিল, এই রোগের জন্য আল্লাহ আমল করতে পারি নাই। আরেক শ্রেণীর মানুষকে বলতে থাকবে, কি ব্যাপার, তুমি কি আমার গোলামি করো নাই? ওই মানুষগুলো বলতে থাকবে, আল্লাহ আমার শরীরেও রোগ ছিল, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত প্যারালাইসিস ছিল, এই প্যারালাইসিসের জন্য মসজিদে যাইতে পারি নাই, তোমার ইবাদত করতে পারি নাই। আল্লাহ রব্বুল আলামিন তৎক্ষণাৎ পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজির করবেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে থাকবেন, আইয়ুব আমি কি তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছিলাম? আইয়ুব পয়গম্বর বলতে থাকবে, আল্লাহ দুনিয়াতে আমাকে নবী হিসাবে প্রেরণ করেছিলাম। বলো বলো আইয়ুব, তোমাকে কি আমি দুনিয়াতে রোগ দিয়েছিলাম? আইয়ুব পয়গম্বর বলতে থাকবে, আল্লাহ দুনিয়াতে আমাকে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পোকা খেয়ে ফেলছে। ও আইয়ুব বলো বলো বলো, তুমি কি 1 সেকেন্ডের জন্য আমার ইবাদত থেকে বঞ্চিত ছিলা? আইয়ুব পয়গম্বর চোখের পানি ফেলাইবে আর বলতে থাকবে, আল্লাহ আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শরীরটা পচে পচে গলে গেছে, এলাকার মানুষগুলো থাকতে পারে নাই, আমার নিজের আপন জনেরা আমার শরীরের পচা গোস্তের দুর্গন্ধের কারণে সবাই মিলে তারা পরামর্শ করছে আইয়ুবকে এলাকার মধ্যে রাখা যাবে না। এক আইয়ুবের জন্য এই এলাকার মানুষগুলো অসুস্থ হয়ে পড়ছে। আইয়ুব পয়গম্বরকে এলাকার মানুষ সবাই সম্মিলিত হয়ে আইয়ুবকে গহীন জঙ্গলে ফালাইয়া দিছে। আইয়ুব পয়গম্বরকে ফালাইয়া দিলেন, সাথে ছিলেন তার বিবি রহিমা। সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলে, নিজের আত্মীয় স্বজন গুলোকে আমাকে গহীন জঙ্গলে ফালাইয়া দিছে। আল্লাহ যখন গহীন জঙ্গলে ফালাই দিল, আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পোকায় খেয়ে ফেললো, শুধু শরীরের মধ্যে হাড্ডিগুলো ছিল। আয় আল্লাহ আমার জিহ্বার মধ্যে যখন পোকা ধরে গেল, তখন আল্লাহ তোমার কাছে আবদার করেছিলাম, আল্লাহ আমার আইয়ুবের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পোকায় খেয়ে ফেলছে, আমি আইয়ুবের কোনো অভিযোগ নাই, কিন্তু আল্লাহ আমার যে জিহ্বার মধ্যে পোকা ধরতেছে, আমার এই জিহ্বাটা যদি পোকায় খেয়ে ফেলে তাহলে তুমি রবের নাম নিতে পারবো না। আল্লাহ মাথা থেকে নিয়ে পা পর্যন্ত খাইছে, কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই। আয় আল্লাহ তোমার কাছে আবদার করলাম, তোমার কাছে আবদার জানাইলাম, আল্লাহ আমার শরীরের সব অঙ্গগুলো খেয়ে ফেলুক, দুঃখ নাই, কিন্তু আমি আইয়ুবের জিহ্বার মধ্যে পোকা দিও না। সুবহানাল্লাহ জোরে বলে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পোকায় খেয়ে ফেলছে। আইয়ুব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎক্ষণাৎ নিজে নিজে রবের নাম 1 সেকেন্ডের জন্য ভুলে নাই। সুবহানাল্লাহ জোরে বলে। 1টা সেকেন্ডের জন্য রবের নাম কি করে নাই, রবের নাম থেকে দূরে থাকে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন মানুষকে প্রশ্ন করতে থাকবে, তোমার আমলের হিসাব দাও, তোমার আমলের হিসাব দাও। মানুষগুলো শুধু মিথ্যা কথা বলতে থাকবে। এই জন্য ভাইয়েরা আমার, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আইয়ুবের শরীর পোকায় খেয়ে ফেলছে। আইয়ুব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম 1টা সেকেন্ডের জন্য কি করে নাই, ইবাদত থেকে বঞ্চিত থাকে নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষী দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে থাকবেন, ফেরেশতাদেরকে বলতে থাকবেন, ও ফেরেশতারা তোমরা এই সমস্ত মানুষদেরকে ও জাহান্নামে ফালাইয়া দাও। নাউজুবিল্লাহ জোরে বলে।